তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের একটু বুঝতে হবে যে হচ্ছে কেমন কিওয়ার্ড রিসার্চ আমাদের দরকার। ঠিক আছে, তিন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। একটা হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক, একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমাদের ই-কমার্স, আর একটা হচ্ছে আমাদের সার্ভিস ওয়েবসাইট। এই তিন ধরনের আমাদের কিওয়ার্ড রিসার্চ শিখতে হয়। তো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে এমএসভি আর একটা হচ্ছে কেজি। এটা অন্তত আপনারা শিখছেন মনে হয়, মান্থলি সার্চ, আর একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ক্রিটিক্যাল। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ মানে এটা না যে হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করব। এটা কিওয়ার্ড রিসার্চ মানে এটা যে আগে কিওয়ার্ড গুলো খুঁজে বার করা, কি রকম কিওয়ার্ড হইতে পারে না হইতে পারে ওগুলো খুঁজে বার করা, তারপরে ডিসাইড করা আমরা কোনটা দিয়ে কাজ করব কোনটা দিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা মেইনলি যে কিওয়ার্ড দিয়ে কাজ করব ওটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, আর হচ্ছে মেইনলি কিওয়ার্ডের বাইরে যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব ওটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড। ঠিক আছে, প্রাইমারি কিওয়ার্ড সবসময় একটাই হয়, আর প্রাইমারি কিওয়ার্ড একটা ওয়েবসাইটে একবার ইউজ করা হয়ে গেলে ওই কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, যদি কাজ করি আগে ওই ব্লগটা বা যদি কোনো কাজ যদি আমরা করে থাকি ওটা ডিলিট করে তারপরে নতুন করে কাজ করতে হবে। আর সেকেন্ডারি কিওয়ার্ড আমরা হচ্ছে একের অধিক হইতে পারে, আপনার 10টা 20টা 15টা হইতে পারে, কিন্তু সেকেন্ডারি কিওয়ার্ড আপনি পরে আবার ওটার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? এটা প্রথম হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডটা আপনি একবার ইউজ করতে পারবেন, সেকেন্ডারি কিওয়ার্ড আপনি সাথে ওই প্রাইমারি কিওয়ার্ডের সাথে ইউজ করতে পারেন। আবার সেকেন্ডারি কিওয়ার্ডে যেগুলো আছে ওইগুলো আপনি আবার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু ওই একবার ইউজ করতে পারবেন। ঠিক আছে, আজকে আমরা একটু কিওয়ার্ড রিসার্চটা একটু বুঝি। ই-কমার্সের কিওয়ার্ড রিসার্চটা আগে দেখবো আজকে। ধরেন আপনার একটা ক্লায়েন্ট বলতেছে হচ্ছে তার এনে একটা পেজ আছে, ওয়েবসাইটের ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজে এসইও করার জন্য। ঠিক আছে, এখন দেখেন তার মানে বিষয়টা এটা ক্লিয়ার যে আমরা কখনো পুরো ওয়েবসাইটের এসইও করি না। ঠিক আছে না, আমরা এসইও করি হচ্ছে একটা পেজে। এই কারণে আমাদের বলা হয় যে অন পেজ এসইও, অফ পেজ এসইও। ঠিক আছে, আর টেকনিক্যাল এসইও হচ্ছে পুরো ওয়েবসাইটে করা হয়, এই কারণে এটা বলা হয় টেকনিক্যাল এসইও। এটা কিন্তু টেকনিক্যাল পেজ এসইও না, কিন্তু টেকনিক্যাল এসইও। ঠিক আছে না, তার মানে আমরা বুঝতে পারছি প্রতিটা পেজের জন্য আমরা আলাদা আলাদা ভাবে অন পেজ করতে হবে, অফ পেজ করতে হবে, এবং হচ্ছে ওইটার জন্য আলাদা আলাদা আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। টেকনিক্যাল কাজ ফুল ওয়েবসাইটের প্রবলেম সলভ। এগুলা তারপরে আরো 15টার মধ্যে যদি ম্যাটার ডেসক্রিপশন না থাকে, টাইটেল না থাকে, কেমনে সাজানো হয় না, এডিটিং নাই, আর ইমেজ গুলো কপি, ঠিক আছে, ইমেজ গুলো লোডিং নিতেছে না, এগুলা অনেকগুলা কাজ থাকতে পারে। তারপর হচ্ছে স্ক্রিপ্টের ইস্যু থাকতে পারে, যেমন কোডিং এর ইস্যু থাকতে পারে, এগুলো অনেক ইস্যু থাকতে পারে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। ধরেন হচ্ছে এনে আমার একটা ওয়েবসাইট এইচপি ল্যাপটপ। ঠিক আছে, এই এইচপি ল্যাপটপের এই পেজটা আমার এসইও করতে হবে।
ঠিক আছে, আপনার ক্লায়েন্টে আপনারে দিছে, আপনি নরমালি একটা শীট বানাবেন এনে ক্লায়েন্টের নাম রাখবেন, ঠিক আছে। আচ্ছা, সবার আগে এনে দিবেন হচ্ছে কিওয়ার্ড, তারপরে দিবেন হচ্ছে মান্থলি সার্চ ভ্যালু MSP, আর একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেবি। আপনাদের মতো করে একটু সাজায় নেবেন, বড় ছোট করে নেবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কাজ করা শুরু করবো পেজে। সবার আগে আমরা আমাদের পেজটা ঘুরবো, যে পেজটা কাজ করতে হবে পেজটা দেখবো, পুরাটা দেখবো। পুরাটা দেখার পরে আপনি মনে করেন সবার আগে দেখবেন এনে তারা কি প্রোডাক্টটা ইউজ করতেছে, কোন প্রোডাক্টের আমার এসইও করা লাগবে। আচ্ছা, এনে আপনি বলতে পারেন যে ভাই প্রতিটা পেজে ঢুকে ঢুকে এসইও করলেই তো হয়, ঠিক আছে না? কিন্তু প্রতিটা পেজে ঢুকে এসইও করলে দেখা যাবে কি র‍্যাঙ্ক হবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি নরমালি একটা ক্যাটাগরি পেজ মানে এইচপি এর ক্যাটাগরি পেজটা যখন আপনি এসইও করে ফেললেন, তখন কি হয় সবগুলা কি একসাথে র‍্যাঙ্ক করতেছে না, ঠিক আছে না? এই কারণে আমরা এই ক্যাটাগরি পেজের এসইও করতেছি, কালেকশন পেজের এসইও করতেছি। তো হচ্ছে আমরা সবটা ঘুরা আমরা প্রথমেই দেখলাম কি এটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপের পেজ, ঠিক আছে। তাহলে সবার আগে আমি নিলাম হচ্ছে ল্যাপটপ, ওকে, এটা একটা ল্যাপটপের পেজ, ল্যাপটপ নিলাম। তারপরে হচ্ছে আর কি কি দিতে পারি না, আর কি আছে, এটা কি ল্যাপটপ নিয়ে কাজ করা হয়েছে, এইচপি ল্যাপটপ, ঠিক আছে না? এইচপি ল্যাপটপ নিলাম। আরেকটা কি আছে এখানে, নোটবুক আছে না? আচ্ছা, নোটবুক এটাও নিলাম। তারপরে হচ্ছে আমি নিলাম হচ্ছে যেহেতু এটা নোটবুক, কোন নোটবুক, এইচপি নোটবুক না, তো হচ্ছে আমি এইচপি নোটবুকটা নিলাম। ঠিক আছে, দুইটাই নিলাম। এবং দেখেন এইচপি ল্যাপটপ এন্ড নোটবুক এটাও আমি নিতে পারি, কারণ ল্যাপটপ আর নোটবুক একসাথে আছে। আপনি নরমালি কিন্তু বাইরে থেকে কোনো কিওয়ার্ড নিতেছি না, আমি জাস্ট ঘুরে ঘুরে এই জায়গা থেকে এই কিওয়ার্ড নিব। আচ্ছা, আর কি কি হতে পারে, ধরেন আরো এনে দেখতেছেন আপনি এইচপি ভিক্টাস গেমিং, এইচপি প্রোবুক, এগুলা কি কিওয়ার্ড হতে পারে না? আমি একটা নাম দিলাম এইচপি প্রোবুক, খুঁজে বাইর করেন দেখি 50 হয় কিনা, এইচপি ভিক্টাস গেমিং। আচ্ছা, ধরলাম এটাও নিলাম, কপি। বাইরে থেকে কোনো কিওয়ার্ড না, আমি জাস্ট এই জায়গা থেকে নিতেছি। এইচপি প্রোবুক নিয়েছি, এইচপি 15 লেখাটা সব জায়গায় আছে। আচ্ছা, এটা মডেল নাম্বার, তো আমি নিলাম না। আচ্ছা, ঠিক আছে, এটা দেখলাম। তারপরে হচ্ছে এখন একটু চিন্তা করেন, আপনি যদি ল্যাপটপটার জন্য সার্চ দিতেন, হ্যাঁ, তাহলে কিভাবে সার্চ দিতেন, কিভাবে সার্চ দিতে পারতেন? এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে না? আমি এখানে লিখি এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। সেম জিনিসটাকে আমি এটা লিখেও সার্চ দিতে পারি না, এইচপি নোটবুক প্রাইস ইন বাংলাদেশ,
ঠিক আছে, তাহলে এইচপি নোটবুক প্রাইস ইন বাংলাদেশ এটাও নিলাম। এখন আবার অনেকে বাংলাদেশ সার্চ না করে কি দিয়ে সার্চ দেয়, বিডি দিয়া, বিডি, ঠিক আছে না? তো হচ্ছে আমি এটারও তাহলে বিডি দেই, ঠিক আছে, বুঝলাম। আর কি কি দিয়ে সার্চ দেওয়া হতে পারে? গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। গেমিং এইচপি ল্যাপটপ। আর কি কি দিয়ে সার্চ দেওয়া হতে পারে? এটাও কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে, দিলাম। আর কি হতে পারে? বেস্ট এইচপি ল্যাপটপ, ঠিক আছে। দিলাম। লো বাজেট এইচপি ল্যাপটপ কেন নিতেছি? এইচপি বারবার এইচপি কেন নিতেছি? কারণ আমার এই এইচপি ছাড়া কোনো ল্যাপটপ নাই, ঠিক আছে না? ল্যাপটপ আর কি হতে পারে? বেস্ট ল্যাপটপ ফর ফ্রিল্যান্সার্স স্টুডেন্টস। আচ্ছা, বেস্ট ল্যাপটপ ফর ফ্রিল্যান্সার্স, ঠিক আছে। তারপরে হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস ডে। আর কি হতে পারে? বেস্ট ল্যাপটপ আন্ডার 50K, ঠিক আছে না? বুঝতে পারো, এটা লিখে তো মানুষ সার্চ দেয়। বা হচ্ছে বেস্ট ল্যাপটপ আন্ডার 50K দিচ্ছেন না, এটা আপনি আরো বানাইতে পারেন। তারপর হচ্ছে 60K 70K এরকমও আপনি দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমাদের চিন্তা শক্তি এই জায়গায় শেষ, আমরা খুঁজে পাইতেছি না, ঠিক আছে, আমরা খুঁজে পাইতেছি না, আমরা চিন্তা করতেই পারতেছি না। এই জায়গা পর্যন্ত আমি চিন্তা করে করে বাইর করছি, আমি আর কিছু জানি না। নরমালি এই যে সার্চের নতুন একটা ট্যাব ওপেন করবেন, ওপেন কইরা প্রত্যেকটা ধইরা ধইরা একটা করে কপি করবেন। ল্যাপটপ কপি করলাম, আমি এখানে দিব, দেখেন এখানে কি কি আছে। এনারা বলতেছে ল্যাপটপ রায়ান্স, ঠিক আছে। আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি এটা তো রায়ান্সেরই, ঠিক আছে না? তাহলে কি আমি এই কিওয়ার্ডটা নিতে পারি? মাঝখানে একটু খালি রাখবেন এক ঘর, ল্যাপটপ রায়ান্স নিলাম। তারপর আর কি কি আছে দেখি, ল্যাপটপ প্রাইস ইন বিডি, ওকে, এটা কি আমরা নিয়েছি? এইচপি ল্যাপটপ প্রাইস দিয়েছি, কিন্তু ল্যাপটপ প্রাইস ইন বিডি নেই। ল্যাপটপ প্রাইস ইন বিডি, এগুলা কি আসলে মানুষ এগুলো লেখা সার্চ করে, এই কারণে এটা আমরা শো করতেছি, ঠিক আছে। আমাদের তো র্যাম বেসতেছি না, তো আমরা এটা দিব না। ল্যাপটপ প্রাইস, আচ্ছা এগুলা না নিলাম, আচ্ছা গেল। আরেকটা দিবেন, এখন এইচপি ল্যাপটপ নেই, কপি করি, এইচপি ল্যাপটপ রায়ান্স, আচ্ছা দিতে পারি। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আমরা নিয়েছি। এইচপি ল্যাপটপ ব্যাটারি প্রাইস ইন বিডি,
দরকার নাই, ব্যাটারি প্রাইস, বুট মেনু কি, এইচপি ল্যাপটপ প্রাইস, ঠিক আছে, নিছি আমরা। এখন এই যে এইচপি ল্যাপটপ অনলাইনে দেখলাম না, এই যে এনে যা যা আছে সবকিছু নেওয়া হয়েছে। আপনারা নরমালি ইন্টার দেন, ইন্টার দিয়ে একটু রেজাল্টে আসেন। রেজাল্টে আসার পরে এই যে নিচে দেখেন একটা অপশন আছে রিলেটেড টপিকস, ঠিক আছে, এগুলা কপি করেন ডাইরেক্ট কপি করে এগুলা নিয়ে আসেন হচ্ছে আপনার নোটপ্যাড। নোটপ্যাডে নিয়ে আসলাম, কি কি আছে দেখি। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আমি নিয়েছি, কেটে দিলাম। এইচপি ল্যাপটপ i5 নাও হইছে, নাও নাই, i7 নাও নাই, i3 নাও নাই। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 4i5 টাচ স্ক্রিন এইচপি ল্যাপটপ, ঠিক আছে। এইচপি ল্যাপটপ ফুল ফর্ম এটা বাদ দিলাম, এটা লাগবে না আমাদের। তারপরে হচ্ছে আমাদের এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 4i7, এই সবগুলো আমরা নিতে পারি। কতগুলো পাই গেল একসাথে, ঠিক আছে। নেক্সট নোটবুক, এইচপি নোটবুকটা নেই, নতুন ট্যাব ওপেন করেন, আগে টাকাটা দেন। এইচপি নোটবুক 15 14, ঠিক আছে। আগে আমরা দেখতে হবে এইচপি নোটবুকের 15টা কি আমাদের আগে আছে কিনা, ঠিক আছে না। যদি আমার পেজের মধ্যে না থাকে তাহলে কি আমরা ওইটার কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো না। তো আগে আমার দেখতে হবে আমার এইচপি নোটবুক 15 আছে কিনা। এইচপি 15 আছে, এইচপি নোটবুক 15 পাইছি না, তো হচ্ছে আর কি দিতে পারে দেখি। 14 এটাও পাইছি না। এইচপি নোটবুক i3 এটা আমি নেই নাই। এইচপি নোটবুক i3 আর কি দিতে পারে। এইচপি নোটবুক প্রাইস ইনভি নেওয়া হয়েছে। এখন এইচপি নোটবুকের যেহেতু সবগুলো আমার নেওয়া হয়েছে, আমি দিব ইন্টারে, নিচে আসবো, নিচে এসে দেখবো কি এইচপি নোটবুক প্রাইস ইনভি এগুলো কপি করে ডাইরেক্ট নোটপ্যাডে নিয়ে আসেন। কোনটা কোনটা নেওয়া হয়েছে এগুলো বাদ দেন। এইচপি নোটবুক প্রাইস i5 15 এটা আগে আপনি মিলায় দেখবেন এগুলো কি আসলে আছে কিনা। যদি থাকে তখন নেবেন, যদি না থাকে তাহলে নেবেন, ঠিক আছে। আমি সবগুলো কপি করলাম, কপি করে কোথায় আসবো এনে। তো হচ্ছে আরেকটা দেখাবো, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, কপি, নতুন ট্যাব, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 4i7, প্রাইস ইন বাংলাদেশ 4i7 না হইছে। তারপরে হচ্ছে আন্ডার 30,000 i5 12 জেনারেশন, এগুলো কি আমার নেওয়া হয়েছে? এগুলো আমার নেওয়া হয়নি, তাহলে আমার এগুলারে নিতে হবে। তো আমার এগুলারে নিতে হবে, এটা নেওয়া হয় নাই। তো হচ্ছে এটা কপি করি, আমার এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার ব্যাক, আর কি নেওয়া হয়েছে 40,000, এটাও নিতে হবে। i5 12 জেনারেশন, 11 জেনারেশন, এগুলো কি আমার নিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 12 জেনারেশন এটা নেই। $40,000 নিয়ে নিলাম। কি কি ছিল এখানে? 11 জেনারেশন এরকম আসছিল, হচ্ছে 12 জেনারেশন। আচ্ছা, নরমালি আমরা এখন করব কি, আমাদের কাজটা কি একটু দেখেন। এই প্রত্যেকটা ধইরা ধইরা আমরা এরকম ধইরা সার্চ দিব, ঠিক আছে। তাহলে আমি জাস্ট কতক্ষণ করছি, দেন আমার আইসা বলছে 45টা 40টার মতো আমার আসছে, ঠিক আছে। তাহলে বুঝেন, আপনি যদি সবগুলো একটা একটা করে নেওয়া শুরু করেন, হ্যাঁ, তাহলে কি আপনার কিওয়ার্ড কেউ বলবো, কেউ 100 150 কিওয়ার্ড 200 কিওয়ার্ড বাই করার কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো হচ্ছে আমরা সবগুলা বার করলাম,
বার করার পরে আমরা যা বলছে এরপরে তো আর বাকিটা তো বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয়, ঠিক আছে না? বুঝতে পারছেন না নাকি আরো দেখাইতে হবে এটা? তো হচ্ছে এখন হচ্ছে আমি এটা করব কি 8 স্টেপস আসবো। 8 স্টেপস কিওয়ার্ড জেনারেটর এখানে আসবো। আসার পরে আমি সবগুলা কেডি বার করব। ল্যাপটপ কপি করলাম, এখানে দিব। লগইন করেন না কেউ, লগইন ছাড়া কাজ করবেন। আপনার যে কান্ট্রিতে কাজ করতেছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে কাজ করতেছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করব। তারপর হচ্ছে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এই জায়গা থেকেও আপনি কিওয়ার্ড পাবেন। ল্যাপটপ প্রাইস ইন বিডি, শুধু ল্যাপটপ লিখে সার্চ দিলাম না, এই যে ল্যাপটপের কত হার্ড, এটা আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন। যেহেতু ওইটা আগে এটা পরে, তো হচ্ছে আমি এটা আগে এটা পরে দিয়ে দিলাম না, তাহলে আমার সুবিধা হবে কাজ করো। এমন করবো কি আমি এটা খালি কপি করব আর ইনসাইডারে পেস্ট করে দেব, ঠিক আছে? তারপর হচ্ছে নাকি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা তো আমরা নিয়েছি। তো যেহেতু নিয়েছি তাহলে এর আগে থেকে কি যেহেতু আছে আমি এনে কপি করে দিই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে? তারপর আর কি কি আছে? এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ও এটা নিয়েছিলাম, এটা তো নিয়েছি। আচ্ছা এইচপি ল্যাপটপ এটা তো নেওয়া হয়েছে। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, শুধু ল্যাপটপ 1000। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, শুধু ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ নিয়েছি না আমরা? নেই নেই, তাহলে এই যে একটা কিওয়ার্ড পাই গেলাম ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, পুরোটা কপি করেন, কপি করে না এই জায়গায় বসায়, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের ওয়ালটন ল্যাপটপ, এটা তো দরকার নাই, ল্যাপটপ ওয়ালপেপার এগুলো দরকার নাই, একটা গেল আমাদের শেষ। সেকেন্ড কি আমার এইচপি ল্যাপটপ, কপি করব, দিয়ে দিলাম এইচপি ল্যাপটপ, ফাইন্ড কিওয়ার্ড, এইচপি ল্যাপটপ আসছে আমাদের মিডিয়াম 1000। আমি ওই মিডিয়াম এইচপি ল্যাপটপ না দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরো কি কি নেওয়া হয়েছে নাকি দেখি। এইচপি ল্যাপটপ প্রাইস বাংলাদেশ নেওয়া হয়েছে। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি এটা আমরা নিয়েছিলাম, কিন্তু আমরা কিওয়ার্ডের এটা নিয়ে নিই। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি, ওই প্রাইস ইন বিডি। তারপরে দেখেন এনে এইচপি ল্যাপটপ প্রাইস, শুধু এইচপি ল্যাপটপ প্রাইস, এটা তো আমরা নেই নাই এখন। তো এটাও আমি একটু কপি করে নিয়ে নিই, ডাইরেক্ট কপি লাস্টে বসাই করে। ওকে, তারপরে হচ্ছে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 4i7, ঠিক আছে? এটা মনে হয় আমাদের নেওয়া হয়েছিল, আমি পুরোটা কপি করব। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 4i7 নেওয়া হয়েছিল, তাহলে শুধু এইটুকু কপি করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি আছে? এইচপি ল্যাপটপ 4i5 প্রাইস ইন বাংলাদেশ, এটা একটু বড় কিওয়ার্ড, এটা নিচে না, এটা কপি করি 100 দিলাম। আমি মনে করেন এটা একটু সাজাই সুন্দর করে। বুঝতে পারছেন কি আমরা কিওয়ার্ড এটা বার করতে হয়, ঠিক আছে? ইজি লাগছে না কঠিন লাগছে? ইজি লাগছে। আচ্ছা, এখন কথা হইতেছে এই ইজি মিডিয়াম হার্ড এনে যে দিয়া দিছে, আমরা কোনটা নিয়ে কাজ করব কোনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো হচ্ছে আমি বলি
30 পর্যন্ত 30 এর নিচে যে কিওয়ার্ড গুলো আছে বা 30 পর্যন্ত যে কিওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে সব ইজি। আপনি খুবই সহজে এগুলাতে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে হার্ড, না মিডিয়াম মিডিয়াম এবং হচ্ছে 40 এর পর থেকে যেগুলো আছে ওগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হার্ড। আপনি ইজি কিওয়ার্ডে আপনি র‍্যাঙ্ক করবেন হচ্ছে আপনার খুবই সহজে র‍্যাঙ্ক করতে পারেন, 1 মাস লাগে না, 1 মান্থে আপনি র‍্যাঙ্ক করতে পারেন। মিডিয়ামে আপনার 1.5 বা হচ্ছে 2 মাস লাগে, আর হার্ডের ক্ষেত্রে আপনার 3 মাসের উপরে কাজ করতে হবে, ঠিক আছে। 3 মাসের উপরে কাজ করতে হবে, ঠিক আছে। এখন কথা হইতেছে আপনি তাহলে কিভাবে কাজ করবেন, টিপস টাইম, ঠিক আছে। এখন হইতেছে যখন আপনি কাজ করবেন কিভাবে কাজ করবেন, আপনি কিওয়ার্ড বার করতে কতগুলা 50 60 100টা, ঠিক আছে না। আপনি তো কিওয়ার্ড বার করবেন মনে করেন 150 200 বাইরে করবেন, আপনি যদি করেন এই জায়গা থেকে সবগুলারে কপি করেন, ঠিক আছে। ধরেন মনে করেন এর সবগুলা আছে, আমি একটু আপনাদের সুবিধার্থে আমি একটু এগুলারে ফিল করি। এমন তো একটা দরকার নাই, আপনারা বুঝছেন, ঠিক আছে না। আমি এগুলারে একটু ফিল করি। ধরেন আরে সমস্যা আছে, ধরেন আমি কিওয়ার্ড গুলারে একটু নিয়ে আসি, পুরাটা সবগুলা ফুল ডাটা দিয়ে ভরে দিলাম। ঠিক আছে, সবগুলা মনে করেন আপনার মতো করে আপনি করলেন, পুরাটা কপি করেন। কপি কইরা একটু চ্যাট জিপিটি দেন। আপনি বলবেন কি এটারে আপনার লিস্টারে মানে র‍্যাঙ্ক আকারে সাজায় দিতে, ঠিক আছে। আমার কিওয়ার্ড লিস্টটাকে হচ্ছে ক্যারি এর হিসেবে সাজিয়ে দাও, ঠিক আছে। আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম। অ্যানালাইজ করতেছে, সাজাইতে পারবে না, তারপর আমি আপনার দেখাইতেছি। আপনারা এরকম করতে পারেন, এইভাবে সবটা দিবার টাইম লাগে, তো পুরো অ্যানালাইজ করতে টাইম লাগে, করা যায় কিন্তু ওইটা থেকে এটা সহজ। আমার বলতেছে আমার ফাইলে দিব বলতেছে, আমি বলতেছি যে আমার এই যে পুরোনো সাজাইছে, আমি বলবো কি এই দেওয়ার জন্য শর্ট করে টেবিল দিতে বলবেন, শর্ট করে টেবিল দাও, ঠিক আছে। মিনিমাম টু ম্যাক্সিমাম, আবার কি দিছে কোড দিছে, আপনি বলবেন কি ডাইরেক্ট টেবিল দাও, এই সরাসরি সে আমারে টেবিল দিতেছে, ঠিক আছে। দেখেন একটু কপি করি, সে আমার প্রথমে দিছে ইজিগুলা, কপি, এটার নতুন শীট নেই,
তারপরে হইতেছে কি দিছে হার্ড মিডিয়াম গুলা দিছে আমি মিডিয়াম গুলা কপি করি নিচের দিকে যাই মিডিয়াম আর একটা হচ্ছে আমার হার্ড হার্ডের এটা Ula ula gitu nih. এখন কি হলো ব্যাপারটা হচ্ছে আমার কিওয়ার্ড গুলো আমি সাজায় ফেললাম ঠিক আছে এখন দেখেন কোনটা সার্চ ভ্যালু একদম কম ওটাও আপনার কাছে আছে কোনটা সার্চ ভ্যালু সবচেয়ে বেশি ওটাও আপনার কাছে আছে ঠিক আছে না বুঝতে পারছি এখন কি কাজ করা আমার সুবিধা হবে এখন আমার কাজ করার সুবিধা হবে এখন কি করব আমি প্রথম থেকে কাজ করা শুরু করব এগুলা নিয়ে কাজ করা শুরু করব যাতে পরে আস্তে আস্তে আমি হার্ডের দিকে যাব আগে সব ইজি শেষ তারপরে মিডিয়াম নিয়ে কাজ করব তারপরে আমি হার্ডে কাজ করব ঠিক আছে আর যদি আপনি চান নরমালি এই জায়গা থেকে সবগুলা নিয়ে কাজ করবেন না শুধু একটা দুটো নিয়ে কাজ করবেন তাহলে ডাইরেক্ট তাহলে বলেন যে আমি কোন পাঁচটা কিওয়ার্ড নিয়ে এখনই কাজ শুরু করে দিতে পারি এই যে নেন পাঁচটা কিওয়ার্ড সে আমাকে দিয়েছে কোনটা HP ল্যাপটপ প্রাইস ইন বিডি HP ল্যাপটপ প্রাইস ইন বাংলা আন্ডার 40,000 30,000 একটা হচ্ছে এই Core i5 এগুলা নিয়ে যদি আমি এমনি কাজ করা শুরু করি তাহলে হচ্ছে এগুলা আমার মনে করেন র‍্যাঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবো আর যেহেতু সার্চ ভ্যালু বেশি ওটা দিয়ে আমি অনেক ভালোই করতে পারবো কারণ আপনি করবেন কি এই কিওয়ার্ডগুলা যেগুলা সে বলছে এগুলারে একটু মার্ক করে দিবেন এই যে একটা এটা আমি একটু রেড গ্রিন মার্ক করে দিই এটা কাজ করব তারপরে হচ্ছে আপনি এটা কিভাবে আমি খুব সহজে বার করতেছি এটা বলতেছি কন্ট্রোল F দিয়ে এটা একটা বক্স আসছে না এই বক্সের মধ্যে আমি খালি কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমার দেখা যাচ্ছে কোন জায়গায় আছে আর এটা আমি কপি কইরা মার্ক করে দিব ঠিক আছে আরেকবার দেখাই HP ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আন্ডার 40,000 এটা খুঁজবো হ্যাঁ তাহলে আমরা খোঁজার জন্য আমার পুরোটা না খুঁজে আমি কন্ট্রোল F এ ক্লিক দিব এখন এই যে খালি বক্সের মধ্যে আমার এটা পেস্ট করে দিব এই যে আমরা শো করে দিতেছে কোন জায়গায় আছে ঠিক আছে না তো হচ্ছে আমি এগুলারে কপি না এটা সিলেক্ট করে কালার করে রাখব তো এরকম করে আমার কিওয়ার্ড গুলারে আমি বাইচা ফেললাম আমার রোড ম্যাপ সাজায় ফেললাম আমি কোনটা দিয়ে কাজ করব এখন আমি ক্লায়েন্টকে বলতে পারবো আমি কোনটা দিয়ে কাজ করলে কাজ হবে ঠিক আছে এখন একটু এক্সট্রা জিনিস হইতাছে ক্লায়েন্ট সব সময় তাড়াতাড়ি কাজ হবে ফ্যান্সি জায়গা আমাদের সেন্টার থেকে মনে নেই আমার এই পড়াতে বলতে এই পড়াতে আমি বাকি আছে স্ক্রিপ্টটা এটা হচ্ছে ক্লায়েন্ট সব সময় কি 3 মাস লাগে বড় ক্লায়েন্ট আছে তারা জানে যে এসইও করতে আপনার 3 মাসের মতো সময় লাগে যেটাতে কাজ করে নাকি ইফেক্টটা আপনার দেখা যাবে 3 মাস পরে থেকে বা আস্তে আস্তে শুরু 3 মাসের আগে পরে হতে পারে ঠিক আছে বড় যে কিওয়ার্ড গুলো আছে ঠিক আছে কিওয়ার্ড কয় রকমের দুই রকম ঠিক আছে একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড আর একটা হচ্ছে আমাদের
লং টেল কিওয়ার্ড। তো হচ্ছে লং টেল কিওয়ার্ডের কেডি সবসময় কি কম থাকে, আর শর্ট কিওয়ার্ড এগুলা কেডি সবথেকে কি বেশি থাকে। এটার উদাহরণ যদি আপনারা দেখেন, ল্যাপটপের এটা দেখেন একদম হার্ড, এই ল্যাপটপ দেখেন একদম হার্ড, আর দেখেন বড় যেগুলো আছে এগুলো দেখেন কেডি কি অনেক ইজি, ঠিক আছে না? তো হচ্ছে আমরা সবসময় কি যখন ক্লায়েন্টরা শর্ট টাইমের জন্য কিছু দেখাইতে হয়, শর্ট টাইমের জন্য তারা তো আমরা বুঝাই দেব যে না আমি কাজ করতেছি, কাজের একটা ইফেক্ট আছে, তখন আমরা করব কি যেই যে কিওয়ার্ডগুলো একদম ছোট, এই 100, ঠিক আছে, তারপর হইতাছে যেগুলো মানে নরমাল কিছু সার্চ ভ্যালু আছে আর কেডি একদম কম মানে 0 নাই, ঠিক আছে, এরকম কেডি দিয়া আমরা মনে করেন কাজ করা শুরু করব, 2 3 4 5টা পেজের কাজ করব, যাতে ক্লায়েন্টে যদি বলে যে কাজের কি অবস্থা আপনারা দেখাইতে পারেন, দেখেন এটা দিয়ে সার্চ দিলে গায়, ঠিক আছে, এটা দিয়ে সার্চ দিলে র্যাঙ্ক করবে, কারণ কোনো কম্পিটিশনই নাই, আপনারাই তো, ঠিক আছে না? এইভাবে আমরা আমাদের কাজগুলো কি একটু বুঝায় করতে পারি। আর আপনি যদি ইজি থেকে শুরু করে পরে যদি মিডিয়ামে যান, পরে যদি হার্ডে যান না, তাহলে হবে কি, তাহলে হবে হচ্ছে আপনার কাজগুলোকে অর্গানাইজড হইলো। কারণ আপনিও জানেন হার্ড দিয়ে যদি প্রথমেই শুরু করেন, পরে যে আপনি একটা বলবেন ওই হার্ডের পিছনে এক পেজ যাবে বোকা, আপনি সারাদিন ওনেই আছেন, 3 মাস ওনেই আছেন, বাকি কোনো পেজে কোনো কাজ হইলো। কিন্তু আপনি যদি ইজিতে কাজ করেন, সহজে র্যাঙ্ক করতে চাচ্ছেন, এটাই অর্গানাইজড। তারপরে হচ্ছে আপনি কি বলতেছিলাম, চ্যাট জিপিটি রে আবার বলবেন আমার সব কিওয়ার্ড থেকে একটা প্রাইমারি কিওয়ার্ড বার করে দাও। মূল টার্গেট হচ্ছে এইচপি ল্যাপটপ, টার্গেট এরকম, তাহলে আমি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটারে আমি কাজ করতে পারি, আর এটা সার্চ ভলিউম 10,000 মতো আছে, এটাই আমার প্রাইমারি কিওয়ার্ড। আমার কোনো ওই ম্যাথ করা লাগলো না, কোনো ওই যে ভাগ যোগ বা কইরা কি কইরা আমার কিছু করা লাগলো না, নরমালি আমার কাজ করা হয়ে গেল, আমার অর্গানাইজ করা হয়ে গেল, আমার কোন 5টা কিওয়ার্ড দিয়ে আমি প্রথমে কাজ করতে পারি এটাও দিয়ে দিল, আমি কোনটার প্রাইমারি কিওয়ার্ড বানাই দিতে পারি এটাও পাই গেলাম, ঠিক আছে না? শেষ আমার কাহিনী, এটাই কিওয়ার্ড রিসার্চ। এটা হলো এআই ইউজ। আর আমাদের আগে যে মেথড আছে উনি সবসময় মানে ম্যানুয়ালি, হ্যাঁ আমি তো ম্যানুয়ালি করছি, আমি তো কিওয়ার্ড সব ম্যানুয়ালি বাই করলাম। উনি আপনি কোশ্চেন রাখছিল, আপনি যেটা বাই করছেন আপনার কথা বলছি যে তো আমাদেরকে পাশাপাশি বুঝে গেছে, উনি বলছেন না আগে আপনি মেথড ইউজ প্রশ্ন আপনি যারা দেখাচ্ছেন পরে ওগুলো যে কোনো আসবে কখনোই এআই ইউজ লাগে আমি এটা আইডেন্টিফাই করতে দেখা নেই, তো উনি ভাবতেছেন হয়তো যে আমার ভ্যালুটা কমে যাবে, এআই একটা দেখে এআই হচ্ছে জাস্ট একটা টুল যেটা ইউজ করে আমরা আমাদের কাজ সহজ করি, ঠিক আছে না? ভ্যালু কমাবার আর কিছু নাই, এটা আমার কাজ সহজ হবে। হ্যাঁ, এই পুরো জিনিসটা করতে গেলে আগে আমার আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লাগতো, এখন আমার এই জিনিসটা আমার তাড়াতাড়ি আমি বুঝে বাইর করলাম যে আগে লিখবাম যে এটা সার্চ ভ্যালু এটা সার্চ ভ্যালু এটা, তার মানে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, আগে আমার সাজাইতে, এই যে আমি যে সাজাইছি না, এই ইজি তারপরে হচ্ছে মিডিয়াম তারপরে হার্ড, এইভাবে যে আমি সাজাইছি এটা বলা হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং, ঠিক আছে? আমি এই কিওয়ার্ড ম্যাপিংটা করতে গেলে আমার 1 ঘন্টা 2 ঘন্টা নাই, আমার মাথার চুল আরো 10-15 লাগবে, ঠিক আছে না? তো এর থেকে ভালো আমি সহজ করে ফেলি, এটা তো ওপেন সোর্স, ওপেন সোর্স এডিট করার কিছু না, অলস ভাই এমন কথা হইতেছে, আপনি যদি না ইউজ করেন, আপনি বিপদে পড়বেন, অলস হওয়া তো পরের কথা, কাজই পাবেন না। সবাই তো চায় তাড়াতাড়ি, যে ক্লায়েন্ট বয় আমার 2 দিনের ভিতরে ওটা হচ্ছে আমাদের সাইড মিলে গেল, তাহলে তো ঝামেলা না। আর আপনি নিজেই চিন্তা করেন, একদিনে 6 ঘন্টা 7 ঘন্টা বসে কেন কাজ করে, ঠিক আছে না? ডাইরেক্ট কাজ কেন অটোমেটিক করা যায় ফাস্ট, বুঝতে পারছেন এটা? আচ্ছা, এটা গেল আমাদের ই-কমার্সের কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে না? এখন আমরা হচ্ছে একটা সার্ভিসের একটা বার করব, বললাম হচ্ছে আমাদের মোয়াজবিলিটি টাইপ।
তৈরির ওয়েবসাইট পেয়ে গেল। ওয়েবসাইটে কাজ চলতেছে তো। ধরেন এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি কাজ করব। এখন আমার একটা পেজ করে তো কাজ করতে হয়, ঠিক আছে না? এখন আমার বলতেছে এই যে সার্ভিস পেজটা যে আছে, এই সার্ভিস পেজের আমি এসইও করব। সেম রুল, সেম আগে পুরাটা আমি দেখবো, পুরাটা এনে দেখলাম, দেখার পরে আমি বুঝলাম যে তার এনে এই সার্ভিসগুলো যা আছে, ওই প্রোডাক্টটা আমি কি দেখছিলাম, কি প্রোডাক্ট আছে, আর এটার মধ্যে দেখো কি সার্ভিস আছে। নরমালি এটার মধ্যে কি আছে, মেটা মার্কেটিং। এই ওয়েবসাইটে একটা সমস্যা আছে, কেউ বলতে পারবেন কি সমস্যা আছে? আমি বলবো, পুরো ওয়েবসাইটে দেখেন একটা সমস্যা আছে, বাংলায় আছে। পুরাটা ওয়েবসাইট কি বাংলায় আছে? বাংলায় করে দেন সার্চ করে, বাংলায় সার্চ করে না তো। তো হচ্ছে সমস্যা আছে, কিন্তু বাংলায় থাকলেও কি আমরা আমাদের কিওয়ার্ড ইউজ করে এগুলারে অপটিমাইজ করতে পারি। আচ্ছা ধরলাম মেটা মার্কেটিং, এটা একটা, আগে এগুলা ই করি, ডিলিট করি সবকিছু। ধরলাম হচ্ছে মেটা মার্কেটিং, এটা আমার একটা সার্ভিস। তারপরে হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন, এটা একটা সার্ভিস। গ্রাফিক ডিজাইন একটা সার্ভিস। এরকম কইরা ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, গুগল অ্যাডস, এসইও সবগুলা সার্ভিস আপনারা আগে নেবেন। নেওয়ার পরে ওই যে নিজের মাথায় একটু, এটা কি বলে, নিজের মাথায় একটু খারাপেন, ঠিক আছে? এখন নিয়ে চিন্তা করবেন, কেউ যদি মেটা মার্কেটিং নিতে চায়, আর যদি কেউ সার্চ ইঞ্জিনে যায় যদি সার্চ করে, তাহলে কি লিখে সার্চ করতে পারে? মেটা মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, বেস্ট মেটা মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, বেস্ট গ্রাফিক ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ, ঠিক আছে না? বেস্ট ভিডিও এডিটিং, এরকম সবগুলো বেস্ট লাগাই দেন, ঠিক আছে প্রথমে। তারপর হইতেছে ওই আরো আছে, খুঁজে বের করবেন, হ্যাঁ, যে আমি যখন কিওয়ার্ড রিসার্চ করছিলাম তখন পাইছিলাম অনলাইন মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। বিজনেস তো সারা বাংলাদেশ করতে হচ্ছে না, তাহলে তো আমি শিখলাম, ঠিক আছে না? তো হচ্ছে এরকম করে আপনি বার করবেন, বার করার পরে তারপর ওই যে আমরা গেলাম হচ্ছে গুগলে, প্রত্যেকটা ধইরা গুগলে আসেন, ধরেন এই যে মেটা মার্কেটিং আছে, আপনি নরমালি এটা এসে দেন মেটা মার্কেটিং, দেন এখানে কি কি আসছে, মেটা মার্কেটিং স্কুল, এটা ধরেন মেটা মার্কেটিং এজেন্সিটা লিখে নেয়, তাহলে দেখেন এজেন্সি এরকম নিয়ার মি, এরকম অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে কি আবার সার্ভিসটাও সেম, ই-কমার্স আর সার্ভিস সেম, তাহলে ওটার মধ্যে আপনার প্রোডাক্ট আছে, এটার মধ্যে আপনার সার্ভিস আছে, বুঝতে পারছি? এমন আসলে হচ্ছে ব্লগ একটা ওয়েবসাইটের মধ্যে। ব্লগ ওয়েবসাইটগুলো কেমন থাকে চিন্তা করেন। ব্লগ ওয়েবসাইটগুলো কেমন থাকে? ব্লগ ওয়েবসাইটগুলো থাকে হচ্ছে আপনার এর মতো, হচ্ছে বিভিন্ন টপিক বা বিভিন্ন নিশের উপর, যেমন হচ্ছে রেসিপি, তারপরে হচ্ছে চাকরির খবর, ঠিক আছে না? এরকম থাকে না, হইতে পারে, ঠিক আছে? বা নিউজ, ঠিক আছে? এরকম হইতে পারে না, নিউজ ওয়েবসাইটও কিন্তু ব্লগ। তাহলে হচ্ছে আপনার ওইটার জন্য কিওয়ার্ড কেমন রিসার্চ করবেন? সেম আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিসের ভিত্তিতে বলেন? নিশের ভিত্তিতে। সবার আগে আমাদের একটা পেজ দিবে, হ্যাঁ, আমি ধরলাম পেজের মধ্যে গেলাম, পেজের মধ্যে যাওয়ার পর ধরেন আমি একটা রেসিপির একটা পেজ যাব, রেসিপি ধরলাম অল রেসিপিস, ঠিক আছে? এরকম একটা ওয়েবসাইট, এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে ধরেন আপনারা এই ব্রেকফাস্ট এন্ড ব্রাঞ্চ, এই পেজটা আপনার এসইও করতে বলতেছে। এসইও জন্য সবার আগে আমাদের দরকার একটা কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করব তখন কি করব, এই ওয়েবসাইটে এসে ঘুরবো, কি কি রেসিপি সে করতেছে, এই রেসিপিগুলো আমরা নিব। ব্লগ ওয়েবসাইটের সুবিধা কি জানেন? সুবিধা হইতেছে আপনি যেগুলো রেসিপি নিতেছেন না, এগুলোর বাইরে আর কিছু খুঁজে বের করতে হবে।
অলরেডি করা থাকে, তারপরে হচ্ছে আপনি কাজ করেন। এরকম না যে পেজের ক্ষেত্রে বা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে যে হয়েছে বা আমার প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, আমি একটা করে একটা কিওয়ার্ড বাইর করতে গেছি কেন সার্ভিস বা না দিতে পারি। কিন্তু এটার মধ্যে হইতেছে পেজের মধ্যে যা আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের কাজ, সবার আগে কাজ হইতেছে এটা। এই জায়গায় মনে করেন একটা পেজ ধরেন আমি বার করি, ধরেন এই জায়গা ব্রেকফাস্ট কুকিজ, ঠিক আছে না? এটা তো এটার মধ্যে কি কিওয়ার্ড ইউজ করছে? জাম্বো ব্রেকফাস্ট কুকিজ। আমি এটা যদি একটু কপি করে যদি এই স্টেপসে নিয়ে যাই, কি থাকবে? এটা ইউএসএ থাকবে না? দেন ইজি ভলিউম ইন, দেখছেন? ওরা যদি কিওয়ার্ড রিসার্চ করতো তাহলে ওরা এখানে কাজ করতো না, ঠিক আছে না? তাহলে ব্যাপারটা এটা হইতেছে পেজে যা আছে তাই নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এর বাইরে আমার কিওয়ার্ড খোঁজার দরকার নাই। কিন্তু ক্লায়েন্ট যদি কখনো বলে যে আপনি কিওয়ার্ড খুঁজেন, তখন ওই এআই এর হেল্প নেবেন যে আর কি কি কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে? আপনি ওই জায়গা থেকে আইডিয়া নিয়ে আসবেন, আইডিয়া নিয়ে এসে আপনার মতো করে আপনি সার্চ দিবেন, ঠিক আছে? যেমন হচ্ছে আমি রেসিপি ওয়েবসাইট এর এসইও করব, ঠিক আছে? আমাকে 20 টপ কিওয়ার্ড দাও, দিলাম। এই যে আমাদের দেখেন অনেকগুলো রেসিপির কিওয়ার্ড দিয়েছে। আমরা এখন করবো কি, এখন দেখেন এনে একটা সমস্যা আছে। বিরিয়ানি রেসিপি, বিফ কারি রেসিপি, ফিশ কারি রেসিপি, অনেকটা বাংলাদেশি রেসিপি হয়ে গেছে না? বাইরের কান্ট্রির কেরা বিরিয়ানি লিখে সার্চ দিবে, ঠিক আছে না? তো হচ্ছে আমাদের কি করতে হবে, কান্ট্রি লোকেশন দিয়ে দিতে হবে। কান্ট্রি লোকেশন আমার ক্লায়েন্টে মনে করেন ওই লোকেশনে থাকে, তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমাদের রেসিপি চেঞ্জ হয়ে যাবে। বানানা ব্রেড রেসিপি, দেখেন সার্চগুলো আমাদের দিতেছে মিট লোফ রেসিপি, চিলি রেসিপি, প্যানকেকস রেসিপি, ফুল চেঞ্জ, আগের মতো নাই, ঠিক আছে না? এখন তাহলে আমরা কি করবো, এগুলারে কপি করে নিয়ে আসবো, এই জিনিসগুলারে কপি করে নিয়ে এসে আমরা এই 20টা কিওয়ার্ডে আর 50টা বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? তখন 20টা কেন নিলাম এটা বলতে পারেন যে ভাই আমি এই জায়গা থেকে 50টা নিয়ে আসবো, পুরাটা এর ভিত্তিতে যাওয়া যাবে না, ঠিক আছে না? 20টা খুঁজা তারপরে হচ্ছে আমরা আমার মতো করে এই দেন আমি এই যে ব্রেড বানানোর রেসিপি দিয়েছিলাম, এই ব্রেড বানানোর রেসিপি থেকে আর 20টা বাইরে 5টা 10টা বাইরে না, আপনি শেষ পর্যন্ত যাইতে যাইতে কি আর বাইরে না? ধরেন ব্রেড বানানোর রেসিপি দিলাম, দেখেন এখানে আরো কত কিছু আছে, উইথ 2 bananas, হেলদি, উইথ সোয়ার ক্রিম, উইথ অয়েল, উইথ চকলেট চিপ, উইথ অয়েল যেহেতু আছে উইদাউট অয়েল ওদের দেওয়া যায়। তারপরে হচ্ছে সিম্পল, ইজি, এই দেখেন এটা দেওয়ার পরে আরো দেখেন আপনি নিচে দিয়ে আসবেন, দেখেন এটা আরো কত কিছু আছে। আপনি একটা ওই 20টা কিওয়ার্ডে আপনার প্রতিটা সেকশনে আরো 20টা করে অ্যাড করতে হবে। আপনি এনে জাস্ট হচ্ছে এরা নাম দিয়েছে, রেসিপির নাম দিয়েছে, এখন এই রেসিপির মধ্যে কি কিওয়ার্ড ইউজ করা হবে এটা কিন্তু কিওয়ার্ড না, ধরেন এটা কিওয়ার্ডের নাম, এটা নরমালি হচ্ছে এইচপি ল্যাপটপ, হ্যাঁ? আপনি ওখানে যায় এখন যে এইচপি ল্যাপটপ i7 i5 এগুলো যেগুলো লেখা সার্চ করে এগুলোর খুঁজে বের করবে। এআই তো আমার ওটা দিব না যেটা মানুষ লেখা সার্চ দিয়ে বের করে, আমার ওটা খুঁজে বের করতে হবে মানুষ লেখা কি সার্চ করে, তারপরে আনবেন শীটের মধ্যে সুন্দর করে সাজাবেন, পরে এআই এর দিবেন যে বলবেন যে এটা সুন্দর করে সাজায় দেওয়ার জন্য ওর সুন্দর করে সাজায় দিব সেকশন ওয়াইজ,
তারপরে কি আপনি ক্লায়েন্টে দিবেন যে হচ্ছে এরকম এরকম, ঠিক আছে। শুধু কিওয়ার্ড রিসার্চ কইরাও আপনি এসইওর ইনকাম করতে পারবেন যদি এই নিয়মে কিওয়ার্ড রিসার্চ করেন। যেমন হচ্ছে আপনি নরমালি একটু ফাইবারে যায় দেখেন মানুষে 5টা কিওয়ার্ডের জন্য কি পরিমাণ চার্জ করে, 5টা 10টা 20টা কিওয়ার্ডের জন্য কি পরিমাণ চার্জ করতেছে। আমরা তো ফাইবার থেকে নিব না, আমরা বাইরে থেকে ক্লায়েন্ট নিব, সমস্যা নেই, আমরা দেখবো। গোল্ডেন কিওয়ার্ড এটা বাদ এটা আগের দিন হারাই গেছে। কি না গোল্ডেন কিওয়ার্ড কে বাইরে উনি একবার আমরা গোল্ডেন কিওয়ার্ড কেন ভাই হিসাব টিসাব কইরা মানে উনি গাইছে উনি আমরা কিছু দেই না গোল্ডেন সার্জুলের সাথে কেডি ভাগ দিয়ে পরে 100 দিয়ে গুণ করতে হয় না, এরকম কিছু একটা। আচ্ছা 33 আমি তো নিজেই ভুলে গেছি ওটা কেমনে বাইর করতে হয়, আমার জীবনে লাগছে না। আপনি লাগে না আসলে ভুলও লাগতো না। এমন পর্যন্ত আমার গোল্ডেন কিওয়ার্ড না উনি লাগে গোল্ডেন কিওয়ার্ড বাইরে করতে এমনি মানে $10 $15 $95 এরকম এরকম কত কিছু আছে। পারলো রলা মধ্যে আই উইল প্রোভাইড দ্য বেস্ট কি সে আচ্ছা দেন এনে কি বলতেছে আই উইল প্রোভাইড দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, ঠিক আছে। $100 চার্জ করছে কিসের জন্য, 100টা কিওয়ার্ডের জন্য। $100 টার্গেট করছে 100 কিওয়ার্ডের জন্য, টার্গেটেড 1 কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে হচ্ছে টপ 100 কিওয়ার্ড এরকম এরকম। আচ্ছা অনেক কিছু বুঝলাম, ঠিক আছে। এরকম করে সেই কিওয়ার্ড রিসার্চ সে সার্ভিস দিতেছে $150 জন্য $150 আর দিতেছে $200 জন্য $200। সেই কাজ পাইতেছে 77 টাকা কাজ পাইছে। আচ্ছা এটা একটা আছে আমরা ছিল একটা পোস্ট দিই আমি এটা পাই আপনি স্যার বাইরে থেকে বললেন আগে দিত ফাইবার আমরা এটা তুলে দিছে আমি আপওয়ার্ক করে বাইরে একটা দিতে আমি আপওয়ার্কে বাইরে পোস্ট করে আমরা অ্যাপ্লাই করি, আর ফাইবারে আমরা পোস্ট করি ইয়ে অ্যাপ্লাই করি, ঠিক আছে। জিনিসটা এরকম। আপনাদের এসিও ক্লার্ক দেখাইছে না, হ্যাঁ গিগ থেকে খুললেন না আপনারা, গিগ দেওয়া হয়েছে বোনাস টোনাস নাকি কেমন ডিসকাউন্ট দেয় নাকি এগুলো দেখাইছে। মানে বোঝানো দিচ্ছে উনি একটা গিফট দিছে এসইও ক্লার্কে কাজ খুবই সহজে পাওয়া যায়, ঠিক আছে। জানাবেন ওনারা একটু ওনারা মেসেজ দিবেন যে ভাই আমি তো এসইও ক্লার্কে কি খুলছি এটা অপটিমাইজ করে দেন, ই করে দেন, ওনারা কই বলবেন। উনি বলছে কোন স্টুডেন্টের যদি দরকার হয় আমাকে নক করতে বলেন, ঠিক আছে। আচ্ছা আমরা কি কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছি, কিওয়ার্ড রিসার্চে কি কারো কোনো জিজ্ঞাসা আছে বা প্রবলেম আছে? হোমওয়ার্ক হইতেছে নরমালি ওই যে আমি একটা ই দিতেছি কাহিনী কি হ্যাঁ উনি কি এইটা মিসিং ছিল উনি এসে এখান থেকে প্রথম দিকে কিন্তু সবাইকে সেই মডেলটা সিজে এই শেয়ারের কোয়ালিটিটা নাই, ঠিক আছে। আর একটা দেওয়ার পরে অবশ্যই কপি তো এগুলো সবাই চলে গেছে আর বলা হয় কেউ মানে ঝামেলা হয় মানে আপনি তো একটু না যাইছেন না মানে আমাদের নিয়ে আমাদের একটা মাস সেগুলো তো আমরা ট্রেনিংয়ের জন্য মানে ট্রেনার হচ্ছে এরকম না আমি আজকাল কাজ পাই কাস্টমার আছে তারা ট্রেনিস তারা কিন্তু এইভাবে নিতে পারে না সিস্টেমেটিক্যালি
বিষয়টা হচ্ছে আপনি যেমন আইছেন আই কিন্তু বলছেন যে আপনি 15 ক্লাস এত টাকা কিছুই না জাস্ট করা যাচ্ছে আমার সাথে সাথে টাকা হলো শুরুতে স্ট্রেস ছিল না উনি কিউআর রিসার্চ করে দিনে নিছে দুই দিন আমি একদিনে 3টা লাগালাম না এটা বিষয় না আপনি উনার প্রথম কথা হলো কি আমি 15টা ক্লাস পাইছি যেটা 120 টাকা ক্লাস আমি যেটা ক্লাস পাচ্ছি 120টা এসিও আর 3টা ক্লাস নেওয়ার পরে অন পেজ এসিও দেখবেন কেউ একটা বলাবার যদি এরা খায় তাহলে কই বলতে ভাই অন পেজ এসিও কঠিন লাগছে অন পেজ এসিও পারতাছি না হ্যাঁ আমি কি করাম যে হইতাছে আর বুঝাতে পারা আগ্রহটা পরে খাবি না আমি জানি মেন কথা হইতাছে এমন কেউ থাকতো না যে আমার এসিও ক্লাস আছে এসিও বুঝতো না আর ওইটা যারা যারা কইছে না যে এসিও 15টা ক্লাস লাগে 15 30টা 50টা ক্লাস লাগে ওগুলো আমি কই যে আমি 12টা ক্লাস এসিও শেষ করছি 10টা ক্লাস এসিও শেষ করছি কিন্তু আমার স্টুডেন্টের কোনো আমার কইছে না যে ভাই এসিও তো গ্যাপ হয়ে গেছে এসিওতে একটাই জিনিস এসিওতে কাজ পাইতে একটু সময় লাগে কারণ হইতেছে আপনার প্র্যাকটিস করতে হয় ঠিক আছে একটু প্র্যাকটিস করতে হয় এটাই মেন হ্যাঁ কিন্তু এসিও শিখতে সময় লাগে বর্তমানে এআই এর যুগে এত আরো সময় লাগে আরেকটা বিষয় আপনারা এই জন্য ধন্যবাদ আমাদের কথা বুঝতে পারছেন নয়তো হেলথ এক ক্লাস করে হ্যাঁ, তাই আমি তো এখানে কলেজ থেকে বের হইতে পারি না আমি এর বের হই না আমি তারা বলতে ভাই কয়টা ক্লাস লাগবে কয়টা ক্লাস লাগবে হ্যাঁ আমরা কই যে আর 2-3টা ক্লাস লাগবে হুট করে আমরা দেখা করি ভাই ওদের ক্লাস শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি তো নিজে বুঝছি না আর বিষয় আমি না মিস করে দিলাম লাস্ট ক্লাস কি করে ভিডিও